দেখো তো আমার বাড়ির সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে না, ওরা যেহেতু সব গাছ কালকে কেটে ফেলেছে। তো যাই হোক, আমি চলে আসলাম এখন ঘরেতে। এই যে আমার ওষুধ জল নিয়ে খাচ্ছি আর একটু হাঁটাচলা করছি। এরপর চলে আসবে একটা কাজে। তো এই কাজটা করার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সকালবেলায় ঝগড়া হয়ে গেল। তো চলো বন্ধুরা, শুভ সকাল। আমি পাপিয়া, আমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এত বৃষ্টি পড়ছে, চতুর্দিকে জামা কাপড় কিছুতেই শুকাতে চাইছে না। তো চতুর্দিকে স্যাঁত স্যাঁত জামা কাপড় ভিজে। আর ও যেহেতু রোজ অফিস যায়, রোজই ওর জামা কাপড়, মেয়েরা কোচিং যায়, কলেজ যায়, ওদের জামা কাপড়, বিছনার চাদর, তো কোথায় মিলবো? বুঝিয়ে তো আর কিছুতেই পারছি না। বলছে নাকি ঘর দেখতে খারাপ লাগবে। তো কিছু করার নেই, আমি তো আর রোজ টাঙিয়ে রাখবো না। এটা ক্ষণিকের জন্য, দুদিন পরেই আবার খুলে দেবো। তো দেখো, এখন এখানে বারান্দায় জামা কাপড় মিলছে, ওইদিকে ঘরে জামা কাপড় মিলছে। তো এবার আমি চলে যাব বাজারে। আর যেহেতু মনসা পুজো, তো পুজোর বাজার করতে। তো এবার আমি এই জামা কাপড়গুলো মিলে এখন একটা তোমার দাদাকে কথা বললাম, তোমার দাদা রেগে আগুন হয়ে গেল। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি চলে গেলাম বাজারে। বাজার থেকে যে নিয়ে চলে এসেছি এই ফল, মিষ্টি, ফুল, তারপরে দুধ, কলা, সন্দেশ। প্রত্যেকবার আমি মাকে এই ফল, মিষ্টি, দুধ, কলা, ধূপ, মোমবাতি, আলতা সিঁদুর দিয়ে পুজো দিই সাজিয়ে। কিন্তু এইবার আমি মাকে একটা শাড়ি দেব। আমার অনেক দিনের ইচ্ছা মাকে একটা শাড়ি দেবার। তো তার জন্য দেখো, আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ভালো করে। যাব আমি কাকি শাশুড়ির বাড়িতে পুজো দিতে। যেহেতু এটা আমার আমার বংশের পুজো, কিন্তু আমার বাড়িতে হয় না, আমার কাকি শাশুড়ির বাড়িতে হয়। তো বরাবরই আমি আমার কাকি শাশুড়ির বাড়িতে পুজোটা দিয়ে থাকি। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চলো এবার শাড়িটা আমি তোমাদের দেখাই। এই যে মায়ের জন্য একটা মালাও নিয়েছি। তো শাড়িটা যখন দেবো তো একটু ভালোই দেবো, ভগবানের নাম করে দেবো। ভগবান কি আর পরবে তো মানুষ। তো চলো বন্ধুরা, দেখো এই শাড়িটা কিনেছি। বলো কেমন হয়েছে? এই ঠাকুরের জন্য আমার শাড়িটা যে কিনলাম, সেটাই জিজ্ঞাসা করলাম ভালো হয়েছে কি না। আমার তো খুব পছন্দ হয়েছে। তো এবার চলে যাব আমি পুজো দিতে। আমার কিন্তু একবার স্নান হয়ে গেছে। তো এখন পুজোটা রেখে দিয়ে, এখনও ঠাকুরমশাই আসেনি, চলে এলাম বাইরে এই বিড়াল দুটোর সাথে খুনসুটি করতে। বিড়ালগুলো কি সুন্দর না? তো এইবার আমি স্নান টান করবো, আবার একবার স্নান হয়ে গেছে, আবার এই যে স্নান করে নিয়ে এবার পুরোপুরি একটা শাড়ি পরে রেডি হয়ে তারপরে ওখানে যাব। শাড়ি না পরে গেলে হয় বলো? পুজো বাড়ি, মাথায় কাপড় দিয়ে অঞ্জলি দিতে হবে তো, তাই না? তো এবার দেখো রেডি হয়ে নিচ্ছি। বাচ্চাগুলোকেও বলছি তোরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যা। তো বেরিয়ে পড়েছি এবার কাকি শাশুড়ির বাড়িতে। চলে এসেছি, এখানে এসে দেখি ঠাকুরমশাই হাজির হয়ে গেছে। তো যাই, পুজো পাঠ করে এবার চলে এলাম বাড়িতে। এসে দেখি মা সমস্ত কিছু রেডি করে রেখেছে, ভাতটাও করে ফেলেছে। আর আমি এখন শুধু রান্না করব। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিয়ম মাছ ভাত খেতে হয়, মাছ আবার কিন্তু ইলিশ মাছ। তো যাই হোক, সকালে কিন্তু আমি বাজার থেকে ইলিশ মাছটা কিনে এনেই রেখে গিয়েছিলাম। তো এবার আমি এখানে কাজ করতে রান্না করতে